উত্তর 24 পরগনার সন্দেশখালীর সরবেরিয়া ধামাখালী রোডে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার, কৃষ্ণেন্দু মুখার্জি, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব সন্দেশখালী থানার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ডেপুটেশন দেওয়ার জন্য, কিন্তু 144 ধারা জারি থাকার কারণে তাদেরকে মাঝপথ থেকেই ফিরে যেতে হয়। সন্দেশখালীর লস্কর পাড়া এলাকা থেকে তাদেরকে ফিরে যেতে হয়। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, আমরা পুলিশকে জানিয়ে আমাদের প্রতিনিধি দল বিজেপি রাজ্য থেকে 4 জন আমরা অকুস্থলে যেতে চাই। আমরা কেন যেতে চাই? গতকাল রাত্রিবেলা পুলিশের উর্দিধারী তৃণমূলের গুন্ডারা তারা রাতের অন্ধকারে আমাদের সাধারণ মানুষের বাড়িতে গেছে, মেয়েদের শাসিয়েছে, বাড়িঘর ভাঙচুর করেছে, লাঠি দিয়ে বেধড়ক মেরেছে। এত মেরেছে যে 4 জন মরণাপন্ন অবস্থায় বসিরহাট হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা তাদের দেখতে যাচ্ছি। আমরা ওই বাড়িগুলো যেগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে, যাদের এত ভয় দেখিয়েছে, পুলিশের জল দিচ্ছে মানুষের মুখ বন্ধ করার জন্য, মমতা ব্যানার্জির সরকার যে পন্থা অবলম্বন করছে এটা কোনো রাস্তা নয়। মানুষ যেমন নন্দীগ্রামে দেখিয়েছিল মানুষের শেষ কথা, সন্দেশখালীর মানুষ দেখাবে মানুষই শেষ কথা। এইভাবে কন্ট্রোল করা যায় না। অত্যাচার যদি করেন, বাড়ির মেয়েদের তুলে নিয়ে গিয়ে আপনারা ভোগ করবেন দিনের পর দিন, একটা এফআইআর হবে না। আপনারা যেভাবে গলা টিপে বন্ধ করার জন্য ছেলেদের কি মান মেরেছে, আমাদের কর্মীদের গুলি করে মেরেছে, সেই শেখ শাহজাহান দেবদাস মন্ডলের বডি আজও খুঁজে পাওয়া যায়নি। ওর স্ত্রী এখনো শাখা সিঁদুর পরে, ও মনে করে ওর হাজবেন্ড বেঁচে আছে। এইরকম একটা করুণ পরিস্থিতির ভেতর থেকে এখানে পুলিশ যেভাবে নিজেদের মানে একেবারে সেই শোষণ করলে কম বলা হবে, যেভাবে কায়েম করছে ক্ষমতা, যে তোমাদের কাউকে যেতে দেবো না, আলাদা করে তোমাদের মুখ বন্ধ করবো, মারধর করবো, ভেঙে ফেলবো, মানুষ এগুলো বেশি। আমরা যাবো জাতীয় মহিলা কমিশনে, যাবো আমরা কোর্টে, যাবো হায়ার কোর্টে যাবো। কেন আমাদের 6 কিলোমিটার আগে বেআইনি ভাবে এখানে আটকে দেওয়া হলো? মমতা ব্যানার্জির পুলিশ কোন আইনে আমাদের এখানে আটকালো সেটা আপনাদের মিডিয়াতে ক্লিপ হচ্ছে। আমরা এগুলো নিয়ে মুভমেন্ট করবো, আমাদের উচ্চ নেতৃত্ব আছে, তাদের সঙ্গে কথা বলবো। আমরা ওই রকম হুটহাট করে কিছু করি না। আমাদের যা ডিসিশন আসবে একটু বাদেই আমরা কথা বলে, ওই তো জাতীয় মহিলা কমিশন বলে দিয়েছে এইভাবে